سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا سيدي يا شافع المذنبين الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে محبة পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون وأيضا قال بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا আর একটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ আমি তো মনে করছি গেছেন গা লানা মুহাম্মদ ওয়া আলা রাব্বি থাকো তুমি থাকো মাহফিলে থাকো লানা
हबीब किबरिया तुम हो, शफीए आसिया तुम हो, तुम्हें चुलखल कहा जाओ, बताओ या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना। अगरानी वगरहानी गुलम में अंत सुल्तानी, दिगर चीजें नमीदानम, अगिथनी या रसूल अल्लाह। अल्लाहुम्मा जोरे सल्ले ला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह, अम्मा बाद। একটা মেসেজ আগে দেই, কোরআন হাদিস থেকে যে মেসেজ পেয়েছি, কোরআন হাদিস থেকে যে মেসেজটা পেয়েছি ওই মেসেজটা দিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা শুরু করি। মেসেজটা হলো, আমাদের এই মাহফিল নিয়ে দুইটা গ্রুপ হইছে এখানে। কয়টা? জোরে বলেন। এক গ্রুপ বলতেছেন যে একটা বছর পরে এত সুন্দর জিলাফির দোকান আসছে, এত সুন্দর কটকটির দোকান আসছে। কটকটি বোঝেন তো না? এত সুন্দর বাদামের দোকান, এত সুন্দর মিষ্টি পানের দোকান, এত সুন্দর চায়ের দোকান। হ্যাঁ, তোমরা মাহফিল তো শুনছই জীবনে বহুত, এই দোকান পাইবা কই? নাউজুবিল্লাহ। এই পরামর্শ যারা দিচ্ছে, এই পরামর্শ যারা দিচ্ছে, এই দলটার নাম হলো শয়তানের দল। কার দল? হিজবুশ শাইতান। হিজব মানে দল, শয়তান মানে শয়তানের দল, কোরআনে আসছে। আরেকটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল। আরেকটা দলের নাম হলো হিজবুর রাসূল, রাসূলের দল। তা আমরা এমন একটা দলে, যেই দলের নাম হিজবুর রাসূল। হিজবুর, হিজব মানে দল, রাসূল মানে রাসূলের দল। এখন বলে হুজুর আল্লাহর দল আর রাসূলের দল, আল্লাহর দল তো এটার তো কোনো, এটার কোনো সীমা পরিসীমা নাই। হিজবুর রাসূল এমন একটা দলে আমরা নাম লেখাইছি। এই যে 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, আমারে আল্লাহ 10 আনে নাই, 13 আনে নাই, 11তে আছে। কেন 11? আমি তো 11-র কাজ করতেছি। মারহাবা পায় না আমারে রাব্বি রিয়াদরা, ওদের সাথে আমার পরিচয় নাই। আমার যে প্রথমে দুরূদ শরীফের কাসিদা পড়তে গিয়ে একটু চোখটা ভিজছিল, এই এখন শুধু ওর দিকে তাকায়া। কেন জানেন? ব্যবসা সারা বিশ্বে সবাই করে, কম আর বেশি, আমিও করতেছি। আগে করি নাই, মাহফিলটার অনেক কিছু মনে করেছিলাম। শেষ পর্যন্ত দেখলাম ভাইরা, সুন্নি ভাইরা, আমাকে কোনো ওয়াহাবি ভাইরা কষ্ট দেয় না। সুন্নি ভাইরা বিভিন্ন জায়গায় মাহফিলে নিয়ে আমাকে যথেষ্ট কষ্ট দিয়েছে জীবনে। কিন্তু উপরের দিকে নাকি থুতু মারলে কোথায় পড়ে? এই জন্য কোনোদিন মনে হয় শুনেন নাই, কোন জায়গায় আমি কোন এলাকার বদনাম করছি, এটা করি না আমি। কিন্তু দুঃখ পেয়েছি জীবনে বহু,
গত পরশুদিন আমার ছেলে আফসোস করেছে, ওর তো আফসোস করার বয়স হয় নাই, মাদ্রাসা বন্ধ, এই বছরই তাকে পাগড়ি দিলাম আমার নিজের হাতে, হাফেজি শেষ করছে আলহামদুলিল্লাহ। আর আমার বড় মেয়ে, আপনারা তো যারা পুরান শ্রোতা আমার জানেন, আমার 12 বছর কোনো সন্তান আল্লাহ দেয় নাই, 12 বছর পর আল্লাহ মা দিছে, আল্লাহ মাকেও হাফেজ বানাইছে। এখন বাবায় হাফেজ হয়েছে, আল্লাহ যদি দয়া করে আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাকে মিশরে পাঠাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল, কারণ আমার স্থানটা তো ধরে রাখতে হবে, যদি আল্লাহ হায়াত দেয় দোয়া করি, দোয়া করে যাই। বাবা মার দোয়া অনেক কিছু, অনেক কিছু। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওয়াজটা পরে আপনারা মনে করেন, তার বাবা তো মারা গেল, বাইজিদ বুস্তামির বাবা নাই, তা মা এমন এক ওস্তাদ খুঁজতেছে, যেই ওস্তাদ আমার ছেলেটাকে বড় একজন ওলি আল্লাহ বানাবেন। তো ওস্তাদ একজন খুঁজ পাইছে, এই ওস্তাদটা হাফিজিও পড়াবে, কওমিত আলিয়াতেও পড়াবে, দর্শে নিজামি পড়াবে, এরপর আমার বাচ্চাটারে রাতের ইবাদত করায়া ওলি আল্লাহ বানিয়ে দিবে। তো হুজুরকে নিয়ে গেছে, বাচ্চাকে 6 বছর বয়স, বাইজিদ বুস্তামি নিয়ে গেছে, কে বাজান আমার ছেলেটা আপনার মতো যতদিন না হবে ততদিন পর্যন্ত আমার বাচ্চাকে ছুটি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চা কি এমনি মানুষ হয়? ত্যাগ স্বীকার করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক ত্যাগ লাগে বাচ্চা মানুষ করতে। আমি 11 বছর বয়সে, বাবারও 10 পার হয়েছে, 11 বছর বয়সে আমি বের হয়েছি। আব্বা বৃদ্ধ হয়ে গেল, বড় ভাই মারা গেল, ইনকামের কেউ নাই, একটা সিরা লুঙ্গি আর একটা ভালো লুঙ্গি নিয়ে আমি বের হয়ে গেলাম, মাত্র একটা পাঞ্জাবি নিয়ে বের হয়ে গেলাম। আমি আমার মা একটা রাতা বিক্রি করে, রাতা বুঝেন? জি জি, আমাদের এলাকায় রাতাই বলে। রাতা না, ভিসার কারণ হলো ব্যবসা মানুষ লন্ডনেও করে, আমেরিকায়ও ব্যবসা করে, সুইজারল্যান্ড ব্যবসা করে, জাপানে করে, জার্মানে করে, পাকিস্তানে ব্যবসা করে, ইন্ডিয়ায় করে, কিন্তু রাব্বি রিয়াদ ওরা ব্যবসা করতেছে মদিনাতুল মুনাওয়ারায়। ব্যবসার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবনকে 10টা ভাগ করে ব্যবসার মধ্যে ফালিয়েছেন আল্লাহর হাবিব, 9 ভাগ। এই জীবন পরিচালনার জন্য ব্যবসার মধ্যে কয় ভাগ? আর পুরা ক্ষেত খামার, এই সেই আগ্রম বাগ্রম শাকসবজি সব কিছুর মধ্যে ফেলাইছেন 1 ভাগ, শুধু ব্যবসার মধ্যে 9 ভাগ। এই জন্য দেখবেন আপনাদের তো হিংসা আসবে, আমি তো গ্রামের ছেলে না, এখন সে শহরে আল্লাহ একটু থাকার ব্যবস্থা করছেন, আল্লাহ দিলে থাকার ব্যবস্থা, মানে অনেক বড় থাকার ব্যবস্থা। সেটা কি? মসজিদ মাদ্রাসা, যারা আশুগঞ্জ থেকে মাহফিলে গেছেন দেখে আসছেন, ওই তোরা গেছে দেখে আসছে। আল্লাহ দিলে ঢাকা রাজধানীতে 1.5 বিঘা জমি, 1.5 বিঘা বোঝেন তো না, প্রায় 55% জমি ঢাকা রাজধানীতে, প্রায় 25 কোটি টাকার জায়গা। আলহামদুলিল্লাহ, এটা আমার না, আমার আল্লাহর আর আমার রসুলের। মানে আমি মসজিদ মাদ্রাসা আপনাদের মাহফিলে টাকা দিয়েছেন যে আমার 29 বছর, এই জানুয়ারি আসলে আমার 30 বছরের বক্তৃতা শুরু হবে ইনশাআল্লাহ। এই 29 বছরের হাদিয়ার টাকা জমায়া আমি জায়গা রাখছি 25 কোটি টাকা দিয়ে, রাখছি হয়তো 7 কোটি বা 8 কোটি টাকা, আল্লাহ দিলে এখন 25 কোটি টাকা দাম। এটা কিন্তু বিল্ডিং ছাড়া, বিল্ডিং আল্লাহ 9 তলা করাইছে। কারণ ত্যাগ যারা করতে পেরেছে, আমি তো ত্যাগ করতে পারিনি, আমার উচিত ছিল ছোট্ট একটু, তাদের একটু থাকার জায়গা আছে ছোট্ট, ওইটা সহ সবকিছু আল্লাহর ঘরের জন্য, রসুলের ঘরের জন্য দিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু হঠাৎ করে একটা হাদিস মনে হয়েছে, হাদিসটা হলো নবীজি বলছেন দান করো, আবার বলছেন দান 1 হাত দিয়া করো, আর 1 হাত যেন না জানে, আবার বলছে আর এক হাদিসে দেখায়া করো, তোমার দেখা দেখি আর একজনে যেন অনুপ্রাণিত হয়ে দান করতে পারে, সেইটাও করো। তো আবার একটা হাদিসে বলছে দান করতে করতে তুমি যেন আবার দান চাইতে না হয়। মারহাবা বলবেন না? আমার নবী কেমন দয়ার সাগর, দান করতে এত অনুপ্রেরণা দিয়েছেন নবীজি, খুব বেশি অনুপ্রেরণা দিয়েছেন দানের ব্যাপারে। দানে আপনার বালা কাটবে, দানে আপনার অসুস্থতা সুস্থ হবে, দানে আপনার বিভিন্ন মুসিবত থেকে আল্লাহ বাঁচাইয়া দিবে। এরপরে আবার এক হাদিসে বলছে, সহিহ হাদিস, যে এমন ভাবে দান করো না যেই দানের কারণে তোমার আবার রাস্তায় বসে যেতে হয়। হায় হায়, কেমন নবী আমার!
সেই নবী রহমাতুল্লিল আলামিনের মদিনাতুল মুনাওয়ারায় ওদের বাসায় আমি থাকছি 2 বার। ওদেরকে আমি চিনি না। রিয়াদ প্রথম পরিচয় দিছে রিয়াদে, ওর ছোট ভাই, রাব্বির ছোট ভাই আমারে। আমি মিলাদ করি, আমি তো আমি মিলাদ শরীফের পাগল। তা আমি কে কি মনে করলো তাতে কি আমার কিছু আসে যায়? ওই যে চিটাগাঙ্গে ওই গজলটা আমার লেখা না, চিটাগাঙ্গের গজল, ছেলেটার একটা গজল আমি বলি মাঝে মাঝে মনে হইলে, আমরা আপনায় না চিনিলে আপনার কি আসে যায়, আমরা ভালো না বাসিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরে চরণে ঝুকায়, দোনো জাহান আপনারই নূরে চরণে ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বলো না ইয়া রাসূলুল্লাহ। নবী আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গণে করলো আপনার আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, আশিকের পরিচয় দিতে চির অম্লান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি প্রতিদিন মিলাদ শরীফ পড়ি। এইটা যে আমার বাসা, ওগো বাসা কি আমার বাসা না? এই মাহফিল আমার মাহফিল না? কথা বলেন না কেন? সারা বাংলার সমস্ত সুন্নি মাদ্রাসা আমার মাদ্রাসা। আমার চেয়ে মুরব্বী যারা পীর হয়েছে, আমার সমস্ত আমার চেয়ে মুরব্বী পীর যারা আমার পীরের মতন। এই স্লোগানে না আগাইলে সুন্নিয়াত আগাবে না তো। সমস্ত সুন্নি পীরের মুরিদরা আমার পীর ভাই। তা আমি কে কি মনে করলো ওইদিকে না দেখে রাব্বিদের মদিনা শরীফের বাসায় সালসাবিল ফাদি না রে, প্রথম থাকলাম সালসাবিল ফাদি মসজিদে গামামার এক বিল্ডিং এর পরেই। হায় 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 থাকতেছি। তে আমি বললাম আমি তো অবশ্যই পরিচয় নেই, বললাম রিসেপশনে, ওর নাম জানি কি সুন্দর ছেলেটা, হাতিয়া সন্দীপ বাড়ি, মাসুম বাড়ি, মাসুমের মাসুম তোমাদের মালিকের কইও আমারও যেন একটা বড় রুম দেয়, আমি তো একটু মিলাদ শরীফ পড়ি। তা আবার ওরা আবার মিলাদ শরীফ ভাঙ্গিয়া কই নেই যে আমার একটু তালিম তালকিন থাকে, তোমাকে মালিকের কইও আমার একটা বড় রুম দিতে। ও আর পরিচয় দেয় নাই। ওরা বলে আমার ওয়াজ হনে বনু ভাই রিসেপশনের ম্যানেজারে আমারে কয় নাই। কিন্তু আমি যখন রওজা শরীফে যে নামাজ পড়ে আসছি তখন কই হুজুর আপনার তো সাউন্ড লাগবে না। আমি কি কেন? কয় এরা তো দেখি তাহির হুজুরের ওয়াজ আর আপনার ওয়াজ দুনো ভাই বেশি হনে। আমি কি তুমি আমারে চিনো? আমি আপনারে চিনি না, কিন্তু হেরা যখন দেয় আমি উকি মুকি মায়েরা দেখি যে এটা কেডা, এখন দিয়ে আমনে দিয়ে এই হোটেলে আইছেন, এরা তো আপনারা দেয়। আমি কি কেমনে দেয়? ওয়াজের মাধ্যমে দেয়। তাই আমি একটু সাহস বাড়ছে, কারণ মদিনা ও জানে মদিনা শরীফ মক্কা শরীফ যারা ব্যবসা করে অনেকে খুব ভালো মানুষ, অনেকে 2 নম্বরের শেষ নাই। কথা কয় না? আব্বা খারাপ কইছি রে, বহু 2 নম্বরই আছে, কেউ টাকা অ্যাডভান্স নেয়, এরপরে 10-20 টাকা বেশি পায়া হ্যাঁ হোটেল আর একজনের দিয়া দেয়। ওই বেলায় কই যাবো কন্দ দিয়ে কারবারটা, এইরকমও বহুত আছে। তাই যখন কইছে যে আমনের ওয়াজ হনে আমার একটু পরান্ডা একটু সাহসটা পারছে না। তাই আমি কই এরা কারা। তাই মিলাদ চলছে, আমি কই তোমার মালিকের কইও মিলাদ শরীফ হয় আমার ওয়াজ যেহেতু হনে তাহলে ইয়া নবী সালাম আলাইকার পার্টি হইব। কথা বল। আমি কি তোমাকে মালিকের কইও মিলাদে যাইতে বলে রিয়াদ একদিন গেছে, পরের দিন কয় হুজুর আমরা মিলাদ পড়াব। ওরা 2 ভাই রাব্বি আর রিয়াদে। আমি কি মিলাদ কি পড়াইব? পড়ায় কি করবা? তোমরা তো বড় লোক মানুষ, মদিনা শরীফের হোটেলের ব্যবসা মারহাবা কয় না। বলা আপনার গ্রামের ছেলে হোটেলে ব্যবসা করে মদিনায়, আপনারা মারহাবা আসতে কইলেন? বেটা দেশের ফুডিও ভালো, বিদেশের বোয়ালো ভালো না। বেটা সৎ অন্তরে কথাটা কইলাম। আমি আপনার সুন্নি ভাই, কিন্তু আমার আইতে 4 ঘন্টা লাগবে আশুগঞ্জ। কিন্তু রাব্বির আব্বারে আম্মারে রাব্বির বড়টা হৃদয় রে পাইবেন কি হইছে রে? বর্তলিতে রিকশার লগে সাইকেল ধাক্কা লাগিয়া একজন পাও মাঙ্গার কাছাকাছি। রিয়াদ কিন্তু 2 মিনিটে যাইব।
কিন্তু আমি উপকার করতে আসতে আরো 4 ঘন্টা লাগবে, ঠিক কি না? এই জন্য দেশের পুলিও বলো বিদেশের শৈল ভালো না বেটা, এদিকে মাথায় রাখবেন এগুলা। কিন্তু তারপরও একটা হৃদয় তো সবারই আছে না রে বেলা? কিছু না কিছু হিংসা কিন্তু আসবে যখন দেখবেন আপনার পাশের আপনার স্বাস্থ্য ভাই কিছু আল্লাহ দিলে বড় হয়েছে। আচ্ছা, এই যে আমার তাহিরের কি তাল বাহানা চলে না? তাহিরে আল্লাহ চুল ধরে উপরে টানে, কথা কয় না, পরে টানে আল্লাহ। এই যে দেখেন ওই যেখানে নির্বাচনে দাঁড়াইতেছে এই এমপি, আল্লাহ যদি পরে বানক হেরে বানক, এটা আল্লাহর ইচ্ছা, কথা ঠিক কিনা? কিন্তু ওই বাজার দিলে পানি থাকতো না, কথা কন না কা? ওই এমপি মহোদয়ের কলিজা পানি থাকতো না, না জানি ভোটে ভিড় যায়। কারণ ওর যদি নির্বাচনের মিটিং করতে দেয় তাইলে ওই এমপি সাহেবের নির্বাচনে টাহা দিয়া কিন্না মিন্না যদি 20,000 হয়, ওর খালি টাহা ছাড়া হইব 50,000, কথা কন না? এইবার আর কলিজা পানি কেমনে থাকবো? পাস করুক না করুক লোক দেখান যে ব্যাক করে, কথা ঠিক কিনা? তখন এইবারে করে আল্লাহ দয়া। আমি হিংসা করে কোনো লাভ হইব? আমার কোনোদিন তাহিরের বিপক্ষে কোনো কথা বলতে শুনছেন? আমি একটাই কথা বলছি আমার ভাইয়ের জবান দিয়া, আল্লাহর হাবিবের প্রশংসা বের হয়, আল্লাহর ওলিদের প্রশংসা বের হয়। এই জন্য সে তার মানুষ আল্লাহর হাবিব পর্যন্ত বলেছেন, তুমি যদি তোমার স্ত্রীকে তালাক দিতে চাও, সূর্যা বোর কথা হইছে তো এই জন্য সূর্যই কই, ঠিক না? তুমি যদি তোমার স্ত্রীকে তালাক দিতে চাও, সাহাবীরা অনেক সময় বিরক্ত হইয়া হাবিবের কদম মোবারকে যাইতেন, নবী গো আমার স্ত্রী তো আমার কথা শোনে না, কথা মানে না, ও ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আমি বিদায় দিয়ে দেব। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বিদায় কেন দিবা? কয় কথা মানে না, কথা শোনে না, বিভিন্ন ধরনের কাজ কারবার ঘটায়। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিতেন সাহাবীরা, আমি একটা পরামর্শ দিয়ে দেই। পরামর্শটা কি গো নবী? পরামর্শটা হলো তুমি তোমার স্ত্রীর ভালো কাজ আর খারাপ কাজ তুমি হিসাব করবে, হিসাব কইরা দেখবে যদি তোমার স্ত্রীর খারাপ কাজগুলি অনেক বেশি হয়ে যায় তাইলে আমি একটা পরামর্শ দিয়ে দিব, কিন্তু ভালো কাজ যদি বেশি হয়, খারাপের থেকে ভালো সাইডটা বেশি, খবরদার একটা কাজ যদি ভালো বেশি হয়ে যায় তাইলে আর তোমার স্ত্রীকে তুমি বিদায় করবা না, তালাক দিবা না, কারণ ভালোর অংশ তার বেশি হয়েছে। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, আজকে মানুষ হিসাব নিকাশ করে না, দুই একটা ব্যাপার দেখাই একজন আর একজনের তালাক দিতে চায়। না 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 না, কই যে ওনা আমার ভাইয়ের গজলের কথা অনেকে কয়, জিকিরের কথা অনেক কয়, কিন্তু আমি তো একবার দেখলাম কোরআন তেলাওয়াতের মধ্যে একবার রেডিও টেলিভিশনের মতো সুন্দর করে কোরআন তেলাওয়াত করছেন, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল ওহুশু হুশিরাত। কিরে তোরা খালি জিকিরের বদনাম করস, গজলের বদনাম করস, এই যে আমার ভাই কোরআন তেলাওয়াত করলো সুন্দর করে, এইটার সুনাম দিকস না? তাহলে এদের ভিতরে শয়তানি আছে, কথা কয় না? আব্বা জানলারে আমার, শুরু করছিলাম আমাদেরকে নিয়ে দুইটা গ্রুপ হইছে, কয়টা? এক গ্রুপ বলতেছেন এত সুন্দর 2.5 পেসের জিলাপি, গুড়ের জিলাপি দেখলাম তো আসতে, আমার খাইতে মন চাইছে কিন্তু ডায়াবেটিস কেন, খবরদার, ঠিক নিও। গুড়ের নাজাতের জন্য যথেষ্ট হইবে 10টা মিনিট বৈশা তুমি চলে যাও, এমনও তো হতে পারে এমন মজা আল্লাহ তোমারে লাগাইতে পারে, বসবা তুমি নিজেই বলবা হুজুর মাইক সাইরেন না আরো আধা ঘন্টা করে, কারণ নবীজি বলছেন এই উম্মতকে আল্লাহ অল্প অল্প আমল দিয়া পার করে নিয়ে যাবে। চায়ের দোকানদার বটতলি প্রান্তলায় বসছে, একজন রিকশার ড্রাইভার, এখন তো মেশিনের মাধ্যমে কি জানি লাগে, মোটরের মাধ্যমে রিকশার ড্রাইভার ভাই জানটা অনেকটা বাড়ছে, ঠিক না ভাইজান? অনেকটা বাড়ছে, অনেকটা বাড়ছে। একজন রিকশার ড্রাইভার পেট্রোল মারতে মারতে, যখন পেট্রোলই তো কয় জেলে দেয় চাপ দেয়, পেট্রোল মারতে মারতে চায়ের দোকানে পানির জার বসানো, জার বোঝাতো না, পানির জার, ওই যে
ওই যে চায়ের দোকানে যে কিনা যায় যে পানিগুলা, পানির যে ড্রামগুলা, ফিল্টার, ওইটার কোনার মধ্যে পানির ট্যাপও তো আছে। তাই রিক্সার ড্রাইভার সে আইসা আর জিগানের সময় পায় না জিগাইয়া চায়ের দোকানদারের পানি না কইয়া খাইয়া লেছে, খাইয়া আবার জায়গা পয়সাও দেয় না। চায়ের দোকানদারও কয়ে জাগা এক গ্লাস পানি। এই বেচারা যেই পরিশ্রম করছে ঘামায়া একবারে অন্য নেতা নেতা হয়ে গেছে গা, তো এক গ্লাস পানি পান করছে করুক। কিন্তু কিয়ামতের দিন ওই রিক্সা চালাইছে ঠিক, কিন্তু নামাজ পড়তো 5 ওয়াক্ত, নবীর ইয়া নবী সালাম আলাইকাকে সালাম দিত দাঁড়ায়া, মারহাবা কয় না। এই পাগলারে তাল্লায় জান্নাতি বানাইছে, কিন্তু চায়ের দোকানদার গুনার কারণে সে জাহান্নামে যাইব। আমার রব্বুল আলামিন কিতাবে আসছে, আমার রব্বুল আলামিন তার কানের কাছে একটা সংবাদ পৌঁছাবেন আল্লাহর কুদরতি জবান মোবারক দিয়া, এই পাগলা আজকে বদলা নেওয়ার দিন। কি নেওয়ার দিন? আজকে বদলা নেওয়ার দিন। তুই তো জাহান্নামে যাবি, আমি তোর প্রভুই তোরে পরামর্শ দিতেছি। কি পরামর্শ? আল্লাহ তোর আজকে আমার বদলা নিমু কি? আমি চা বেশি আর বিস্কুট বেশি আর বনরুটি বেশি, আমি ক্যারে কি দিছি আর কি বদলাম নিমু, বদলা নিমু। তোর কি মনে নেই? আমার কোনো কিছু মনে নাই। তখন আল্লাহ এই ক্যামেরাটা, এই যে আল্লাহ ক্যামেরা করে রাখছে মানুষকে, আল্লাহ এই উম্মতকে আমার আল্লাহও ভালোবাসে। সুবহানাল্লাহ। এই উম্মতকে রব্বুল আলামিনও ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিনের দোস্ত রহমাতুল লিল আলামিন একদিন কয়, আল্লাহ লূত আলাইহিস সালামের উম্মতদেরকে তুমি ধ্বংস কইরা দিছো, নূহ আলাইহিস সালামের বদদুয়ায় বেশিরভাগই ধ্বংস কইরা দিয়ে কিছু বাঁচায় রাখছিলা, তুমি কি আমার উম্মত তো মোবাইল টোবাইল দেখিয়া? না রে, কথা কোন না। খালি কি সেকান্দার আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির পুরুষই জাগছে না, এমনি জাগে না পোলাপান? আস্তে কনকা মাসে একবার না অনেকবার। আমার তো ভয় লাগে, আমার একটা ভয় ঢুকছে, কারণ বাবা মা মরার আগে ছেলে মেয়ের ওসিয়ত করে, আব্বা রাব্বি তোমার যাও প্রেমতলার জমির অর্ধেক রিয়াদের দিও, এটা একটা ওসিয়ত। কথা হয় না? বাবা আমাকে মসজিদরা জীর্ণ শীর্ণ মসজিদে তুমি 5 টন রড দিও, বাবাই মরণের আগে কয়ে যেতেছ আমার ভাই রাব্বের আব্বা, এটা ওসিয়ত। আমার তো মনে হয় কোন যুবক যদি মরণের কাছাকাছি আসে, আমার মনে হয় ওসিয়ত বেশিরভাগ নাও, অন্তত 2-1টা ওসিয়ত এরকম আসতে পারে যে আব্বা আমি মোবাইল ছাড়া চলতারুম না আব্বা। আব্বা কারণ এই মোবাইল ছাড়া কেমনে চলি আব্বা, মোবাইলটা আমার অ্যান্ড্রয়েড মোবাইলটা কবরে দিয়ে ভিডিওতে আপনাকে দেখবো। আব্বা জানদারে আমার ভয় লাগে, কারণ এরপর হ্যাঁ আসক্ত মানি আরেকটা জানি কি জানি রাস্তায় চলতেছে, চার্জ না থাকলে কি জানি ঢুকাই ধরে পাওয়ার ব্যাংক, পাওয়ারের নাম ব্যাংক, এটা পকেটে নিয়ে করে কোনোভাবেই যেন চার্জ শেষ না হয়। আব্বা জানদারে আমার বড় ভয় লাগে, এগুলো চিন্তা করি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমার উম্মত গুলি কই যাও? আব্বা কই যাও? এই দাদা কই যাও? আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আল্লাহ ওগো রব্বুল আলামিন তোমার কাছে আমার একটা জানার ইচ্ছা। কি ইচ্ছা গো রব্বুল রহমাতুল লিল আলামিন? আমার জানার ইচ্ছাটা হলো আমার উম্মত তো অনেক গুনাহ করব, ওদেরকে কি তুমি আল্লাহ ধ্বংস করে দিবা? আমার রব্বুল আলামিন কয়, বন্ধু আমি কেমনে ধ্বংস করব? আমি তো 3টা জায়গায় 3টা কথা আপনার ব্যাপারে আমি আল্লাহ বলেছি। 1 নম্বরে যারা আকীদা গন্ডগোল তারা এই আয়াতগুলি রেকর্ড কইরা রেখে দেন আমার জবান থেকে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 পারা, কয় পারা একটু কথা কইতে হয়, মাহফিল আইলে একটু কথা কইতে হয়। কোরআনুল কারীমের 9 পারায় 9 পারার 19 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, বন্ধু ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি আপনার উম্মতদের মধ্যে আছেন, আপনার থাকা অবস্থায় আমি তাদেরকে কেমনে আযাব দেব? কেমন কথা রে বাপ? আমার আল্লাহ কয়, মোল্লাই কয় নবী কাছে নাই,
আমার আল্লাহ শুধু কাছেই না, আমার হাবিবে তোদের মধ্যে আছে। জোরে কন্যা মা লাগবে না, নবীর দুশ্মন করার দরকার নাই। যদি বিবেক দিয়ে থাকে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আপনার বিবেক দিয়ে থাকে, আর আমার মতো যদি বিবেক না থাকে, আমি যদি 100 আয়াত পড়ি আপনার বুঝে আসবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি 250 বছর 250 বছর হায়াত পেয়েছেন। তার শেষ মুর্শিদ তিনি যখন বিদায় নেবেন, কবরে যাবেন, তাকে বললেন, বাজান আমার একটা ওসিয়ত করেন, আমি তো মুর্শিদ হারা হয়ে যাচ্ছি, আমি কোথায় যাব? বলে, যাও আরব দেশে না মক্কাতুল মুকাররমায় একজন নবী আসবে, শুভাগমন করবে, ওই নবীকে যদি তুমি পেয়ে যাও, তাকে আমি চিনবো কেমনে? সদকা দিবা, আগে সদকা দিবা, সদকা নবী রাসূলরা সদকা খাবে না, হাদিয়া দিলে খাবে। তাই নাকি? তো সালমান ফারসি গেছে, খুঁজতে 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 আমার নবীরে পাইলেস। তা পাইয়া প্রথম দেখাই তিনি আদাদি মুসলমান হয়ে গেছে। মারহাবা। যে মানুষ এত সুন্দর হয় কেমনে? সুবহানাল্লাহ। মানুষ এত ভেরি বিউটিফুল কেমনে হয়? যত দেখি ততই তো দেখতে মনে চাইতেছে। মারহাবা। এই জন্য আমি গজলে লিখছিলাম, কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আখি জুড়ায় না, দিদার দিয়ে ধন্য করোনা, যত দেখি আখি জুড়ায় না, দিদার দিয়ে ধন্য করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে আদাদি মুসলমান। এই চেহারা মোবারক যার, তিনি কাউকে কোনো ফালতু রাস্তার কথা বলতে পারে না। তা প্রথমেই পকেট থেকে বের করে সদকা দিছেন, যেটা সবাই খাইতে পারবে না। তো নবীজিকে বলেন নাই, শুধু বলছেন খুদ। তুমি তো আরবি ভাষা বোঝো, খুদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কয় লা লা লা, হাত মোবারক গুটে ফেললেন। নবীরা সদকা খায় না। সালমান ফারসি মোটামুটি 14 আনি ইমান আইনা ফেলাইছে, কিরে এটা সদকা না হাদিয়া? আমি তো কিছু বলি নাই, কিন্তু নবী, বুখারী শরীফের হাদিস, নবী উম্মতের অন্তরের কথাও জানেন। সুবহানাল্লাহ। ভাইজান কিতাব পড়েন, আমাদের জন্য বদদুয়া আসবে না ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ দিলাম, আমাদের জন্য দোয়া আসবে যদি কোরআন হাদিস ভালো করে পড়েন। নবীকে চিনার জন্য হাদিসে আপনি 50 বছর পরে ঢুকলেও চলবো, শুধু কোরআন পড়লেই আমার হাবিবের আপনি চিনে ফেলবেন। কেমনে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বাপু আমারে কইছে বাজান হাবিবের শান কইবেন। মারহাবা কর। কোরআনুল কারীমে যারা আলেম তারা বুঝবেন, যারা আলেম না তারাও তো অর্থগুলি বললে বুঝবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা কোরআনুল কারীমে আল্লাহ 89 জায়গায় ব্যবহার করেছেন। কয় জায়গায়? জোরে কয় না, কয় জায়গায়? 89 জায়গায় রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইটার বাংলা অর্থ হলো ঈমানদারগণ। ও ঈমানদারগণেরা শুনে নাও। ইসমা, ইসমা বাবাই তো বোঝে, আরব দেশে থেকে যারা তারাও জানে। ইসমা, শোনো ঈমানদারেরা শোনো, কি শুনাইবেন গো আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ব্যবহার, এই শব্দটা 89 জায়গায় আমাদের ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। ঈমানদারদেরকে ডাক দিয়ে রব্বুল আলামিন 1 পারার 15 পৃষ্ঠায় প্রথম ডাক দিলেন ঈমানদারদেরকে। 1 পারার 15 পৃষ্ঠায়, এই 1 পারার 15 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া, ঈমানদারদেরকে ডাক দিয়া, নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত, ঈমানদারদেরকে প্রথম ডাক দিয়া আল্লাহ নামাজের দাওয়াত দিল না। ঈমানদারদেরকে 1 পারার 15 পৃষ্ঠায় ঈমানদারদেরকে প্রথম ডাক দিয়া আল্লাহ হজের দাওয়াত দিল না। ঈমানদারদেরকে 1 পারার 15 পৃষ্ঠায় প্রথম ডাক দিয়া রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের দাওয়াত দিল
দিল না। এক পারার 15 পৃষ্ঠায় প্রথম ইমানদারদেরকে ডাক দিয়া রব্বুল আলামিন তাহাজ্জুদের দাওয়াত দিল না। প্রথম ইমানদারদেরকে এক পারার 15 পৃষ্ঠায় প্রথম ইমানদারদেরকে ডাক দিয়া আমার রব্বুল আলামিন আমার নবীর জন্য ডাক দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারাই দেখেন প্রায় মাঠটা 14 আনি ভরা, আর দাঁড়ানো লোকগুলা বুঝেন বসে যান আব্বা, আমাদের পুরা প্যান্ডেলটা ফুলফিল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার আব্বাও কইছে ভাষ্যকার বেলায় যে এখন কোরআন হাদিসের আলোচনা আমার বাজানে করবে, কইছে না? কইছে না? আরে বাবা, গজল শুনতে তোমরা কইবা যে হুজুর গজলের দরকারই নেই, শুধু কোরআন থেকে হাবিবের শান কন, দেখবেন আপনাদের জবান দিয়ে আসবে ইনশাআল্লাহ। কোরআনের